হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভেক্টর চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। যে প্রশ্নপত্রগুলো তোমাদের ফাইনাল এক্সাম 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করে প্র্যাকটিস করে তোমরা এক্সাম হলে যাবে, দেখবে তোমরা অবশ্যই ফাইনাল এক্সামে কম পাবে। ঠিক আছে, প্রত্যেক প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং যারা সারা বছর পড়াশোনা করে তাদেরকে বলা হচ্ছে তোমরা খুবই মনোযোগ সহকারে কটা দিন পড়ো, দেখবে তোমরাও কিন্তু ভালো রেজাল্ট করবে, চিন্তার কিছু নেই। তাহলে আজকে আমরা দেখবো ভেক্টর কী প্রশ্ন রয়েছে, কেমন? তার আগে বলি, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সে সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশনটা যাতে পৌঁছে যায়, তার জন্য তোমাদেরকে তোমাদের ফোনে অবশ্যই তোমাদের ফোনে যে নোটিফিকেশন আইকনটি আছে সেটাকে অবশ্যই অল করতে হবে। তা শুরু করা যাক। ভেক্টর থেকে কী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে দেখা যাক। তো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রে বিরোধ করো এবং ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধ ভেক্টরের মান ও অভিমুখ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 89 এবং 96। 89 পেজে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পি ও কিউ দুটি ভেক্টর একই বিন্দু থেকে বিভিন্ন দিকে ক্রিয়া করে সামান্তিক সূত্রটি বিরোধ করো, সামান্তিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 89 পেজ 96 তোমরা 89 পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে, খুব সহজে পেয়ে যাবে। যদি এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর হয় এবং এ প্লাস বি সমান সি হয়, তবে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হবে? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে 91 পেজ। কত পেজে পেয়ে যাবে তোমরা? 91 পেজে পেয়ে যাবে, কেমন? তাহলে কি বলছে, অকার্য ভেক্টর বা শূন্য ভেক্টর কি? এই প্রশ্নের অ্যান্সারটি তোমার 94 পেজে পেয়ে যাবে। তো হচ্ছে কোন ক্ষেত্রে স্কেলার ও ভেক্টর যোগফলের মান সমান হবে? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমার কোশ্চেন নম্বর 3 এবং 126 পেজের যে কোশ্চেন নম্বর 3 সেই ক্ষেত্রে গেলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তিনটি একক ভেক্টর যোগ করে তুমি কি একটি একক ভেক্টর পেতে পারো? এই প্রশ্নের অ্যান্সারটি তোমার 127 পেজের কোশ্চেন নম্বর 10 যদি দেখো, কোশ্চেন অ্যান্সারটি পেয়ে যাবে। দুটি ভেক্টরের ক্রস গুণফল ও ডট গুণফল এর মান 1/√3, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? এই প্রশ্নের অ্যান্সারটি তোমার 148 পেজ যদি দেখো, তাহলে এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। আপেক্ষিক গতিবেগ বলতে কি বোঝায়? একটি বস্তুকণা এ ইউ গতিবেগে চলছে, অপর একটা বস্তুকণা বি গতিবেগ প্রথম বস্তুকণার গতিবেগের অভিমুখের সঙ্গে থিটা কোণে বলছে। প্রথম কণার গতিবেগ সাপেক্ষে দ্বিতীয় কণার আপেক্ষিক গতিবেগ রাশিমালা প্রতিষ্ঠা করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে 104 পেজ। 4 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এখানে চলে এসো। আচ্ছা, বলছে 10 কেজি ভরে একটা বস্তুকণার উপর ক্রিয়াশীল বল বলা আছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ নিউটন। যদি বস্তুটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, তবে 20 সেকেন্ডে এসে সে বস্তুকণাটির গতিবেগ কত হবে? এই প্রশ্নের অ্যান্সার তোমার 6 পেজ নম্বর 148 পেজে কোশ্চেন নম্বর 2 দেখো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। a সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং b সমান 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে 149 পেজ কোশ্চেন নম্বর 15 যদি দেখো, তাহলে তোমরা এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পি এবং 2q মানে দুটি বল পরস্পর 150 ডিগ্রি কোণে আনত। লব্ধি বলটি পি বলের ওপর লম্ব হলে দেখাও যে পি সমান √3q। এই প্রশ্নটি তোমরা কোশ্চেন নম্বর 140 পেজ কোশ্চেন নম্বর 1 দেখলে তোমরা, এবং 140 পেজ কোশ্চেন নম্বর 1 যদি দেখো, তাহলে প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। স্থির জলে এক ব্যক্তি 4 কিলোমিটার/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা হলে ওই ব্যক্তি তীরের সঙ্গে কত কোণে আনত হয়ে সাঁতার কাটলে সোজাসুজি নদীর বিপরীত তীরে পৌঁছবে? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে 141 পেজ এবং কোশ্চেন নম্বর 14। দুটি ভেক্টরের যোগফলের মান তাদের বিয়োগফলের মানের সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার তোমার 152 পেজ 6 তোমরা পেয়ে যাবে। কোন অথবা কোন শর্তে মড এ প্লাস বি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মড এ ভেক্টর মানে বি ভেক্টর হবে? এই প্রশ্নের অ্যান্সার যদি তোমরা 147 পেজ কোশ্চেন নম্বর 1 যদি দেখো, তাহলে প্রশ্নটি তোমরা পেয়ে যাবে, এর অ্যান্সারও পেয়ে যাবে। আচ্ছা, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ভেক্টরটির মান এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কত কোণ করে? কি বলেছেন? ভেক্টরটির মান এক্স ওয়াই অক্ষদ্বয়ের সঙ্গে কোণ নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ এক্স, এই যে ভেক্টরটা এক্স ওয়াই অক্ষের সঙ্গে কী কোণ করে, মানে ডিরেকশন কোশ্চেন, দিক সূচক কোশ্চেন তোমরা পড়েছো অবশ্যই, সেই কনসেপ্টে হবে।
এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে 103 পেজ, কোশ্চেন নম্বর 3। তাই আমরা এই ভিডিও দেখলাম, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়বে, কেমন? তা দেখবে তোমরা ফাইনাল এক্সাম অবশ্যই তোমরা কম পাবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে পড়ো, ঠিক আছে?